পাইন গাছ আর পাইনের ফুল, ছোট্ট ছোট্ট গোলাপি টাইপের ফুলগুলো আস্তে আস্তে বেরিয়েছে। এগুলো আস্তে আস্তে অনেক বড় হবে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে পাতাল ভুবনেশ্বরের দিকে আমরা এগিয়ে চলেছি। পাতাল ভুবনেশ্বর, পাতাল ভুবনেশ্বরে চলে এসেছি। আমরা রওনা দিলাম প্রাচীন পৌরাণিক গুহা পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। 1350 মিটার উচ্চতায় এই গুহা অবস্থিত। এই গুহায় প্রবেশ করতে গেলে 35 মিটার নিচে নেমে লোহার শিকল ধরে নামতে হবে। যাদের হাড় দুর্বল তাদের জন্য মন্দির কর্তৃপক্ষ গুহার ভেতরে অক্সিজেনের ব্যবস্থা করেছেন। গুহার ভেতরে সিসি ক্যামেরার ব্যবস্থাও আছে। এই গুহাই শেষনাগ ও শিবের আপন বাড়ি। পাণ্ডবরা বনবাসকালে এই গুহায় বসবাস করেছিলেন। পাহাড়ের গুহার গায়ে দেবীর মূর্তির কারুকার্য অপূর্ব। অযোধ্যার সূর্যবংশীয় রাজা ঋতুপুরা এই গুহা প্রথম আবিষ্কার করেন। কোথাও শিবের জটা থেকে গঙ্গা নিঃসৃত হচ্ছে, আবার কোথাও ফনাতলা শেষনাগ সুখী এক বিশাল শিবলিঙ্গ। মোবাইল ফোন জমা রেখে, নাম এবং মোবাইল নাম্বার লিখে 200 টাকা জমা রেখে গাইড নিয়ে গুহায় প্রবেশ করতে হয়। আপনারা অবশ্যই গুহায় প্রবেশ করবেন। এক নতুন অ্যাডভেঞ্চার এই ভ্রমণ। ভয় পাবেন না, অবশ্যই পাতাল ভুবনেশ্বর দর্শন করবেন। এখানে সব মানত করে দড়ি বেঁধে গেছে ঠাকুরের নাম নিয়ে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন গল্লু দেবতার মন্দিরে প্রবেশ করছি আস্তে আস্তে। ভীষণ জাগ্রত এই মন্দির। এই মন্দিরকে ঘণ্টা মন্দিরও বলে এখানকার লোকেরা। প্রচুর ঘণ্টা বাঁধা রয়েছে, দেখুন চারিদিকে ঘণ্টা বাঁধা রয়েছে। এখানে কিছু কাগজও বাঁধা আছে, প্রতিটা ঘণ্টার পাশে প্রতিটি জায়গায় কাগজ বাঁধা আছে। এই মন্দির এত পবিত্র যে বিভিন্ন শুভ কাজে এই মন্দিরকে আগে এখানকার লোকরা আমন্ত্রণ জানায়, নিমন্ত্রণ করে যায়, তারপর তাদের শুভ কাজ সম্পন্ন করে। একটা চিহ্ন দেখতে পাচ্ছি, স্বস্তিকা চিহ্ন, বিভিন্ন কার্ড, বিয়ের কার্ড, স্বস্তিকা চিহ্ন, বিভিন্ন চিঠি পত্র, বিভিন্ন মানুষের আশা আকাঙ্ক্ষা, এখানে গল্লু মন্দিরে কাগজে লিখে যায়। তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলে তারা আবার গল্লু মন্দিরে আসে, এসে পুজো দিয়ে যায়। এই মন্দিরকে ঘণ্টা মন্দির বলে এখানকার লোকেরা। চারিদিকে ঘণ্টা আর ঘণ্টা আর কাগজ। এখানে যজ্ঞ হচ্ছে। প্রতিদিন সন্ধ্যেবেলায় এখানে যজ্ঞ হয়। যজ্ঞের যে ছাই, সে ছাইগুলো মানুষের শুভ কাজে লাগে। শিবেরই একটা রূপ, এই গল্লু দেবতা শিবেরই একটা রূপ। ভীষণ জাগ্রত শিবের একটা রূপ এই গল্লু দেবতা। আমরা দেখতে পাচ্ছি গল্লু দেবতা রয়েছে শিবের রূপ নিয়ে। কাগজ, এত নেমন্তন্ন। একটা গভর্নমেন্ট পেপারও এখানে দেখা যাচ্ছে, একটা কোর্টের কেস দেখা যাচ্ছে এখানে, গভর্নমেন্ট পেপার। জয় গল্লু দেবতা। এত কাগজ, সবার মনস্কামনা এখানে লিখে দিয়ে গেছেন। আলমোড়ার গল্লু বাবা হলেন ন্যায়ের দেবতা। অতীতে গল্লু বাবা ছিলেন এখানকার রাজা। গল্লু বাবার কাছে প্রার্থনা সফল হওয়ার জন্য প্রায় 40 কিলো ওজনের ঘণ্টা বেঁধে দিয়ে গেছেন একজন সফলকারী। গল্লু দেবতার পাশেই আছে মাতা রানীর মন্দির। মা রানী এখানে রয়েছেন। সুপ্রিম কোর্টের বিভিন্ন উকিলও এখানে আসেন, হাইকোর্টের বিভিন্ন উকিলও এখানে আসেন তাদের মনস্কামনা পূর্ণের জন্য। বিভিন্ন কোর্ট কেস
বিভিন্ন বিবাদ, স্বামী স্ত্রীর বিবাদ, জন্ম, মৃত্যু, বিবাহ, সব কিছু এখানে এসে, কোনো অসুস্থ হলে সব কিছু এখানে এসে গল্লু দেবতার কাছে জানিয়ে যান যে তাদের মনস্কামনা যেন পূর্ণ হয়। মুস্কানও একটা কাগজ বেঁধে দিল তার মনস্কামনা পূর্ণের জন্যে। আমিও মনস্কামনা পূর্ণের জন্য কাগজে লিখেছি। মুস্কান তার মনস্কামনা পূর্ণের জন্যে গল্লু দেবতার কাছে একটি কাগজ বেঁধে দিল। জয় বাবা গল্লু দেবতা, জয় বাবা গল্লু দেবতা। আমি আমার মেয়েদের জন্য, মেয়ের মনস্কামনা পূর্ণের জন্য আমি বেঁধে দিয়ে গেলাম। আমার মেয়েদের যাতে মনস্কামনা মেয়েরা পূর্ণ হয়, মেয়েরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, গল্লু দেবতার কাছে দিয়ে গেলাম। মুস্কান একটি কাগজ বাঁধছে গল্লু দেবতার কাছে তার মনস্কামনা পূর্ণের জন্যে। নিশ্চয়ই কিছু ভালো কিছু আশা করছে। এই দেখুন বিবাহ কার্ড, শুভ বিবাহের কার্ড, শুভ বিবাহের কার্ডও এখানে বেঁধে দিয়ে গেছে। মাকে নেমন্তন্ন করে গেছেন এবং ভালোভাবে যাতে তার কাজটা সম্পন্ন হয় সেই জন্যে শুভ বিবাহের কার্ড বেঁধে দিয়ে গেছে। এই দেখুন লাভ সাইড, তার মনস্কামনা যাতে পূর্ণ হয় সেই জন্য বেঁধে দিয়ে গেছে। প্রচুর ঘন্টা বাঁধা রয়েছে, প্রচুর ঘন্টা। মনস্কামনা পূর্ণ হলেই তারা সবাই ঘন্টা বেঁধে দিয়ে যান এই গল্লু মন্দিরে। চারিদিকে খালি ঘন্টা আর ঘন্টা ঘন্টা। মনস্কামনা পূর্ণ হলে আমরা এখন কাঁসার দেবীর মন্দিরে এসেছি। কাঁসার দেবীর মন্দির থেকে পুরো আলমোড়া শহর। এখানে বিবেকানন্দ দুবার এসেছিলেন। এই কাঁসার দেবী মন্দিরে বিবেকানন্দ দুবার এসেছিলেন। এখানেই বিবেকানন্দ ভগ্নী নিবেদিতাকে দীক্ষা দিয়েছিলেন, শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুর আলমোড়ায় বসবাস করেছিলেন তার দৈহিক অসুস্থতার কারণে। 1880 এবং 1897 সালে পরপর দুবার এসেছিলেন এখানে। বিবেকানন্দ এই গুহায় আমরা দেখতে পাচ্ছি, এই যে এই গুহা, এই গুহায় বসে ধ্যান করেছিলেন। ভেতরে যে গুহা, এই গুহায় বসে বিবেকানন্দ ধ্যান করেছিলেন। এখানে একটি পজিটিভ এনার্জি আছে। যারা স্নায়ু দুর্বল, হার্টের অসুখ আছে যাদের, এখানে আসলে তারা সুস্থ হয়ে যায় বিনা ওষুধে। আমরা পাথরটা একটু দেখাই। মাথার ওপরে একটি ছাতার মতো ছাদ, সেই ছাদের মধ্যে, ছাদের নিচে বসে, ছাদের নিচে একটি গুহা, এই গুহায় বসেই বিবেকানন্দ ধ্যান করেছিলেন। পুরো আলমোড়া শহরের যে অপরূপ দৃশ্য, রাত্রের যে আলমোড়া শহর, আলমোড়া শহরের যে অপরূপ দৃশ্য, মনে হচ্ছে যেন আকাশ থেকে চাঁদ এবং তারাগুলো নেমে এসছে। এখন 7টা বাজে। আলমোড়ার যে দৃশ্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ভৈরব মন্দির। আমরা এখন আলমোড়া থেকে বেরোচ্ছি, হোটেল হিমসাগর থেকে বেরোচ্ছি আমরা। এখন আমাদের যাত্রাপথ হবে ভীমতাল, সাততাল এবং রামনগর। তারপরে আমরা কাঠগুদাম যাব। থ্যাংক ইউ। আজ 21 তারিখ, 21শে অক্টোবর 2024। আমাদের এখন যাত্রাপথ ভীমতাল। আমরা এখন আলমোড়া ছেড়ে ভীমতালের দিকে যাচ্ছি। আলমোড়ার যে রাস্তা, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা।
মৌসম্বী লেবু গাছ, যেটাকে আমরা বাংলা ভাষায় শরবতী লেবু বলি। শরবতীর বাগানে আমরা এসেছি। আমরা এখন 7 তালে এসেছি। এরকম ছোট ছোট 7টা তাল আছে। নৈনিতালের 7টা তাল, তার মধ্যে এখানে ছোট ছোট 7টা তাল আছে। সেই 7টা তালে এসেছি। পেছনে রয়েছে এই 7 তাল, এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এটা হচ্ছে সেই 7 তাল, 7 তালের লেক। আমরা ছোট ছোট 7টা তাল ঘুরবো। 1 ঘন্টা ট্যুর। 1 ঘন্টা ট্যুরের জন্য 900 টাকা প্যাকেज। हाँ, देखिए ना 7 ताल है। ग्रुप से शिवलिंग को 7 ताल बोलते हैं। हाँ, जिसमें 4 तालाब इधर कनेक्टेड है। मैं आपको घुमाऊंगा। हाँ, राम, सीता, लक्ष्मण, भरत। हाँ, 4 तो इधर है। 3 तालाब आपने आपस में गाड़ी से देखा। एक ब्रिज के नीचे है, दूसरा गरुड़ तालाब है, एक नैलदमंदी तालाब है। और ये तालाब, फर्स्ट तालाब घुमा रहा हूं आपको, राम तालाब। राम तालाब। हाँ, अब इसका जो है इतिहास जो है बताते हैं। भगवान राम, सीता, लक्ष्मण जी को जब 14 वर्ष का बनवा दिया था, जब ये वापस अयोध्या को जाते यहाँ भी आए तो उनको पानी नहीं मिला। भगवान राम जी ने 7 तीर छोड़ा। इसका ये इतिहास है। আমরা 7 তালের মধ্যে এখন রামতালে ঘুরছি। এই রামতালের ইতিহাস হচ্ছে, সীতার খুব জল পিপাসা পেয়েছিল। রাম তীরধনুক দিয়ে মাটির ওপরে যখন তীরধনুক ফেলেছিল, তখন এখান থেকে এই তালটার সৃষ্টি হয়। সেখান থেকে সীতা তার জল পিপাসা মেটায়। এটাই হচ্ছে 7 তালের একটা তাল। কেমন লাগছে তোমাদের? খুব ভালো। এবার আমরা এই পার্টিশন থেকে সীতা তাল শুরু হচ্ছে। আমরা সীতা তালে ঢুকে পড়লাম। এখান থেকেই সীতা তাল। সীতা তালটা একটুখানি দেখাই। এবার হচ্ছে সীতা তাল। এখানে সীতা তপস্যা করেছিল এবং যজ্ঞ করেছিল, সেটাই হচ্ছে সীতা তাল। এবার অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেল। গাছের তলা দিয়ে আমাদের নৌকা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একটু ভয়ও করছে। এটাকে বলা হয় অ্যাডভেঞ্চার পয়েন্ট। এবার আমরা লক্ষণ তালে প্রবেশ করেছি। লক্ষণ তাল অ্যাডভেঞ্চার পয়েন্ট। আমরা এখন লক্ষণ তালে প্রবেশ করেছি। বিভিন্ন ক্যাকটাসের গাছও দেখছি এই লেকের ওপরে ঝুলছে। অ্যাডভেঞ্চারের সাথে সাথে গাছের ভেতর দিয়ে আমাদের নৌকা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আবার আমরা গাছের তলা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রোদের যে ঝিলিক মুখের ওপরে পড়ছে, অপূর্ব সুন্দর লাগছে। মনে যেন মুক্ত ছড়িয়ে দিচ্ছে মীনাক্ষী আর রূপসার মুখের ওপরে। এই সেই জায়গা যেখানে খুনভরি মাঙের শুটিং হয়েছিল। কবির বেদি রেখাকে এখানেই ফেলে দিয়েছিল। সাততালে আমরা ঘুরছি। ঘন জঙ্গলের ভেতর দিয়ে ঝিঝি পোকার ডাক। আমরা এখন গরুর তালের দিকে যাচ্ছি। এটা জঙ্গলে ঘোরার অভিজ্ঞতা। এটা হচ্ছে গরুর তাল। গরুর তালের কাহিনী হচ্ছে, এটা হচ্ছে হন্টেড। এই জলের মধ্যে যারা নামে তাদের দৈত্য ধরে নিয়ে মেরে ফেলে, তাদের আর খুঁজে পাওয়া যায় না। সেই জন্য এই তালটা হচ্ছে খতরা, খুব ডেঞ্জারাস। এই জলের মধ্যে নামা বারণ, কেউ জলের মধ্যে নামে না। গরুর তাল এটা টেনে নিয়ে চলে যায়। এটা হচ্ছে ভীম তাল। এই ভীম তাল হচ্ছে ভীমের নামকরণেই হয়। এই ভীম তাল সৃষ্টি হয়েছে বনবাসকালে দ্রৌপদীর যখন প্রচণ্ড পিপাসা পায়, ভীম তখন গদা দিয়ে
মাটির থেকে জল তুলেই তাল সৃষ্টি করেছিল দ্রৌপদীর পিপাসা মেটানোর জন্যে। এই সেই ভীমতাল। এটা হচ্ছে ভীমতালের একটি স্কুল, এটি মিশনারি স্কুল, মাউন্ট এলিফ্যান্ট স্কুল, একদম ভীমতালের মল লেকের ওপরেই। ভীমতালের লেকের সামনে মুস্কান ঘোড়া রাইড করছে। কাঠগুদাম স্টেশনের বিভিন্ন ফুলের বাহার। পাহাড়ি ফুলের বাহার কাঠগুদাম স্টেশনে। এটা হচ্ছে কাঠগুদাম স্টেশন, একদম পাহাড়ের ওপরে যে স্টেশন, চারিদিকে শুধু পাহাড়, মাঝখানে স্টেশন। আজ 21 তারিখ সোমবার 2024 সাল, 9:50-এর ট্রেন বাগ এক্সপ্রেসে করে আমরা বাড়ি ফিরব। কাঠগুদাম স্টেশন পাহাড়ে ঘেরা একটি সুন্দর স্টেশন, ঐতিহ্যবাহী এই স্টেশন দিয়ে বিভিন্ন বহু মনি ঋষি উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় গিয়েছেন। তাদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ প্রায় 4 বার এই স্টেশনে এসেছিলেন। তাছাড়া ভগ্নী নিবেদিতাও এই স্টেশনের ওপর দিয়েই গিয়েছিলেন।